আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে দেখতে মাহে রমজান আমাদের কাছে চলে এসেছে। তো মাহে রমজানের ইফতারের কিছু আয়োজন আপনাদের মাঝে আজ শেয়ার করব, তাই আপনাদের মাঝে আজ ভিডিওটা নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাশের চুলায় আলু বসিয়ে দিয়েছি আমি সিদ্ধ করার জন্য। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, আর এখানে পাতিল বসিয়ে আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু তেলের সাথে ভেজে নিয়েছি। ভাজার পর এখানে আমি চাউলটা দিয়ে দিয়েছি। চাউলটা আগে আমি ধুয়ে পানি ছেঁকে রেখেছিলাম, সেই চাউলটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর 3টে কাঁচামরিচ দিয়ে একটু হালকাভাবে আবার একটু ভেজে নিয়েছি চাউলটা ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম মুগের ডাল। ওটা আমি আগেই ভেজে রেখেছিলাম। তো এই ডালটা দিয়ে আমি চাউলের সাথে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বুঝতে পারছেন এখানে আমি খিচুড়ি রান্না করার জন্যই করতেছি। তো এই যে গোস্ত, এখানে আগের দিন রান্না করা যে গোস্তটা ছিল ওই গোস্তটা আমি দিয়ে দিয়েছি। সেহরিতে আমি রান্না করেছিলাম, তো এই গোস্তটা রয়ে গেছে, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করব। তো এই জন্যই আর কি গোস্তটা দিয়ে দিয়েছি। তো এই গোস্তটাকে দিয়ে আমি আবারও চাউলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশাবো এখন। দেখতেই পাচ্ছেন চাউলটা আমার ভাজা হয়ে গেছে, উপরে তেলটা বেশি উঠেছে। তাই আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি যে গরম পানিটা করে রেখেছি ওই পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও চালটাকে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠা আসা পর্যন্ত। পাশের চুলায় আমি মাছ ভাজতেছি, ওটা সেহরিতে খাবো। তো ওটা ভাজছি পাশের চুলায়। আর এখানে চাউলটা আমি আবারও চাউলটাকে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দমে রাখার জন্য। তো এই যে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 3টের মতো শুকনো মরিচ দিয়ে আমি পেঁয়াজটার সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন ধনেপাতা দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই রমজানে ভাজা পোড়াটাই আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু ভাজা পোড়া না খেলেও তাতে ভালো লাগে না। তো আমি এই জন্য একটু সামান্য কিছু ভাজা পোড়া করব। তো এখানে আমি আলু চপ ভাজার জন্য চপটা রেডি করে রাখতেছি পাশে। তো এই যে এখানে আমি পেঁয়াজি বানাবো, পেঁয়াজের ডালটা আমি আগে বেটে রেখেছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম ধনেপাতা, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি কি দিলাম, কি মশলা দিলাম একটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষলে নিয়েছি লবণ দিয়ে। তা আবারও ডালের সাথে এখন ভালোভাবে মেখে নিয়েছি। ডালটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন এটা আমি সাইডে রেখে দেব। তো এখানে আমি বেসন নিয়েছি। এখন বেসনের পেস্ট তৈরি করব চপগুলো ভাজার জন্য। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, শুকনো মরিচটা আধা ভাঙ্গা করে তারপরে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর পানি দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন বেসনের একটা পেস্ট তৈরি করে রেখেছি। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এই যে কতটা জর্জরা হয়েছে। গোছের সাথে আলু ছিল, আলুটা আমি রেখে দিয়েছি কারণ খিচুড়ির সাথে আলু খেতে অনেকটাই ভালো লাগে। তো আমি আবার ওটাকে ঢাকনা দিয়ে পাশে রেখে দিয়েছি। এখন এই যে চুলায় তেল বসিয়ে দিলাম আলুর চপগুলো ভাজার জন্য। আমি একে একে চপগুলো সব দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টিয়ে দেব। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে।
এখন দিয়ে দিব পেঁয়াজি ভাজার জন্য। পেঁয়াজির ডাল যেটা আমি মিক্স করে রেখেছি ওটা দিয়ে এখন পেঁয়াজিগুলো আমি ভেজে নেব। পেঁয়াজিগুলো খুবই মুচমুচে হয়েছিল। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের তেমনভাবে কোনো ইফতারি আয়োজন করা হয় না। যাদের স্বামী প্রবাসে থাকে আসলে তাদের এই ইফতারি আয়োজনটা খুবই হালকাভাবেই করা হয়, তেমনভাবে কোনো করা হয় না। তো আমার দুটো বাচ্চা নিয়ে আমি ইফতারি আয়োজন অল্প কিছু করেছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও ইফতার আয়োজনের। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বেগুনি ভেজে নিচ্ছি। নিয়েছি আমি পেঁয়াজু, এখানে নিয়েছি আলুর চপ, কিছু হালকা পাতলা আইটেম আমি করেছি এখানে। তো এটা ছিল আমার আজকের ভিডিও। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।